আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি। কান্না ভেজা কণ্ঠে ফেসবুক লাইভে এভাবেই নিজের অসহায়তার কথা তুলে ধরলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফ্যাসিস্ট তকমা দিয়ে কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ এই অভিনেত্রীর। সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দীর্ঘ সময় ধরে নিজের বর্তমান সংকটের কথা তুলে ধরে তিনি জানান, গত 2 বছর ধরে কার্যত কাজহীন জীবন কাটাচ্ছেন তিনি। অর্থকষ্ট এমন জায়গায় পৌঁছেছে যে নিজের চিকিৎসার খরচও বহন করতে পারছেন না তিনি। নিজের অর্থনৈতিক স্বাধীনতা নিজে নিশ্চিত করেছি, সে আমাকে নিয়ে এখন আমার মা বাবা টেনশন করে, তাদের কাছ থেকে আমার সাহায্য নিতে হয়। লাইভে তিনি আরও বলেন, বাংলাদেশে মেয়ে হয়ে জন্মানো পাপ ছিল, মিডিয়ায় কাজ করা আরও বড় পাপ। তার অভিযোগ, একজন শিল্পী হিসেবে মত প্রকাশের স্বাধীনতাও তিনি পাচ্ছেন না। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, কারণ মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রের উদ্দেশ্যেও ক্ষোভ প্রকাশ করেন জ্যোতিকা। বলেন, আমি আর এই যন্ত্রণা টানতে পারছি না। উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি যখন আমি আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। লাইভের শেষ দিকে নিজের কান্না নিয়ে সমালোচনার আগাম জবাব দিয়ে অভিনেত্রী বলেন, এটা কোনো অস্ত্র বা অভিনয় নয়, আমি সত্যি নিরুপায়। মানুষের সঙ্গে মানুষের এত নোংরামি আর নিতে পারছি না। তো আপনারা যেরকম নোংরামি করেছেন, আপনাদের জন্য আমার ঘৃণা জানিয়ে কি হবে আমি জানি না আসলে, কিন্তু আমি আমার নিজের উপর একদম আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, কারণ তারা অন্য পক্ষকে দমনপীড়ন করবেই। জ্যোতিকা জ্যোতি শুধু ঢালিউডেই নয়, কলকাতার চলচ্চিত্র পরিচিত মুখ। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।